2027 সালের ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার বেস্ট প্লেইং 11 কেমন হতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো, তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। 2027 সালের বিশ্বকাপ সাউথ আফ্রিকার মাঠে হতে চলেছে এবং সেই মাঠ অনুযায়ী কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে ভারতের বেস্ট প্লেইং 11 একটা বানিয়ে দেখাবো। তো চলো এক এক করে সেই বেস্ট প্লেইং 11টা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। শুভমান গিল আর রোহিত শর্মা ভারতের দল থেকে ওপেন করবে, এই দুজন ওপেন করছে এবং আশা করছি রোহিত শর্মাকেও আমাদের টিম ইন্ডিয়া 2027 সালের বিশ্বকাপে রাখবে বন্ধুরা। রোহিত শর্মা ইংল্যান্ডের বিপক্ষে কিভাবে সেঞ্চুরি করলো, যারা যারা রোহিত শর্মাকে নিয়ে আলোচনা করছিল তাদেরকে কিন্তু যোগ্য জবাব আমাদের রোহিত শর্মা দিয়ে দিয়েছে এবং এই ইনিংসের পর আশা করছি কেউ 2027 সালের বিশ্বকাপকে নিয়ে রোহিত শর্মাকে নিয়ে ডাউট করবে না বন্ধুরা। তো আমার মনে হয় রোহিত শর্মা অবশ্যই 2027 সালের ওডিআই বিশ্বকাপে খেলবে এবং শুভমান গিলের সাথে ওপেন অবশ্যই করবে মনে হয়। তো শুভমান গিল আর রোহিত শর্মা ভারতের দল থেকে ওপেন করতে পারে। 3 নম্বরে আমাদের কিং কোহলি, বিরাট কোহলি খেলতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে 3টে ম্যাচে দুটোতে 50 করলো, তোমরা তো নিজেই দেখলে। প্রথম ম্যাচটাতে সে ফেল হয়ে গিয়েছিল কিন্তু দুটো ম্যাচে অসাধারণ ব্যাটিং করলো। দ্বিতীয় ম্যাচে 65 রান করেছিল, তৃতীয় ম্যাচে 74 রান করেছিল। তো দুটো ম্যাচে অসাধারণ ব্যাটিং করলো আমাদের কিং কোহলি। তো অবশ্যই আমাদের কিং কোহলি 2027 সালের ওডিআই বিশ্বকাপ আমার মনে হয় খেলবে এবং 3 নম্বরে ব্যাটিং করবে। 4 নম্বরে ভয়েস ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার খেলতে পারে বন্ধুরা। শ্রেয়াস আয়ার ওয়ানডে ক্রিকেটে ভারতের দল থেকে ভয়েস ক্যাপ্টেন আছে এবং টিম ইন্ডিয়ার দল থেকে এর আগের যে বিশ্বকাপটা হয়েছিল 2023 সালে সেখানে কিন্তু তার পারফরম্যান্স অসাধারণ এসেছিল মিডিল অর্ডারে 4 নম্বরে ব্যাটিং করে। তো আমার মনে হয় কোনো ডাউটই থাকবে না শ্রেয়াস আয়ারকে নিয়ে। শ্রেয়াস আয়ার 4 নম্বরে অবশ্যই টিম ইন্ডিয়ার দল থেকে খেলবে। 5 নম্বরে কেএল রাহুল থাকবে এবং উইকেট কিপারও আমার মনে হয় করবে কেএল রাহুল বন্ধুরা। কেএল রাহুল কত ইম্পর্টেন্ট প্লেয়ার আমরা সবাই জানি। কেএল রাহুল যেখানে খুশি সেখানে ব্যাটিং করতে পারে। তুমি তাকে 4 নম্বরে পাঠিয়ে দাও, 5 নম্বরে পাঠিয়ে দাও, ওপেন করিয়ে দাও, যে কোনো জায়গায় তাকে খেলানো যায় এবং তাই জন্যই কেএল রাহুল আমার মনে হয় ওয়ানডে ক্রিকেটে অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার ভারতীয় দলের জন্য। তো 5 নম্বরে কেএল রাহুল থাকবে এবং উইকেট কিপারও করতে পারে ভারতীয় দল থেকে। 6 নম্বরে হার্দিক পান্ডিয়া থাকতে পারে বন্ধুরা। হার্দিক পান্ডিয়া অসাধারণ অলরাউন্ডার, ভারতীয় দলের বোলিং ব্যাটিং দুটো জায়গায় কাজ করে দেবে এবং ভারতের দলের জন্য অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার হার্দিক পান্ডিয়া বন্ধুরা। কেননা হার্দিক পান্ডিয়া যদি 10 ওভার বল করতে পারে না তাহলে কিন্তু ভারতের ব্যাটিং লাইন আপ অনেকটা শক্তিশালী হয়ে যাবে বন্ধুরা। তো ব্যাটিংয়ে বোলিংয়ে সব জায়গায় কিন্তু হার্দিক পান্ডিয়া ভারতের দল থেকে কাজ করে দিতে পারবে। তো হার্দিক পান্ডিয়ার সাথে একটাই সমস্যা থাকছে, তার চোটের সমস্যা থাকছে। সেই সমস্যাটা যদি তার না থাকে বিশ্বকাপের সময় তাহলে কিন্তু টিম ইন্ডিয়ার জন্য অনেক ভালো হবে বন্ধুরা। তো 6 নম্বরে হার্দিক পান্ডিয়া থাকতে পারে। 7 নম্বরে অক্ষর প্যাটেল থাকতে পারে। অক্ষর প্যাটেলও অসাধারণ একটা অলরাউন্ডার, বোলিং ব্যাটিং দুটোই করে অক্ষর প্যাটেল এবং টিম ইন্ডিয়াকে তো প্রথম ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জেতালো কয়েকদিন আগে 50 রান করে এবং 4টা উইকেটও নিয়েছিল সেই ম্যাচটাতে। তো অক্ষর প্যাটেল আমার মনে হয় 7 নম্বরে থাকতে পারে ভারতের বিশ্বকাপের স্কোয়াডে প্লেইং 11-এ বন্ধুরা। তো 7 নম্বরে অক্ষর প্যাটেল। 8 নম্বরে হর্ষিত রানাকে ভারত সুযোগ দিতে পারে। হর্ষিত রানাকে এই জন্যই সুযোগ দিতে পারে কি হর্ষিত রানা হালকা ব্যাটিংও করে নিতে পারে। ব্যাটিংয়ের জোরে হর্ষিত রানা ভারতের প্লেইং 11-এ জায়গাটা বানিয়ে নিতে পারে বন্ধুরা। হর্ষিত রানা বোলিং করে তো মোটামুটি খুব একটা খারাপ বল করে না, ভালোই বল করে এবং তার সাথে ভারতের দল 8 নম্বরে ব্যাটিংও পেয়ে যাচ্ছে। তো তাই জন্য আমার মনে হয় হর্ষিত রানাকে ওডিআই বিশ্বকাপ 2027 সালে টিম ইন্ডিয়া প্লেইং 11-এ রাখবে বন্ধুরা। সে যদি ফিট থাকে, ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই থাকবে। তো 8 নম্বরে হর্ষিত রানা। 9 নম্বরে কুলদীপ যাদব ভারতের দলে থাকতে পারে। কুলদীপ যাদবকে তো ভারত এখন ভালোভাবে সুযোগ দিচ্ছে না কিন্তু আমার মনে হয় কুলদীপ যাদব অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার হতে পারে 2027 সালের ওডিআই বিশ্বকাপের জন্য বন্ধুরা। কেননা একটা রিস স্পিনার লাগবে, চাইনাম্যান স্পিনার লাগবে। তো আমার মনে হয় কুলদীপ যাদব বেস্ট হবে টিম ইন্ডিয়ার জন্য বন্ধুরা এবং টিম ইন্ডিয়াকেও ভাবতে হবে কি কুলদীপ যাদবকে এখন থেকে রেডি করা উচিত 2027 সালের ওডিআই বিশ্বকাপের জন্য বন্ধুরা। তাকে খেলানো উচিত এবং দেখা উচিত কেমন পারফরম্যান্স সে দিচ্ছে, কিন্তু আমাদের টিম ইন্ডিয়া তাকে প্লেইং 11-ই রাখছে না বন্ধুরা। ইংল্যান্ডের বিরুদ্ধে 3টে ম্যাচের মধ্যে একটা ম্যাচও তাকে সুযোগ দেওয়া হলো না। তো তাই জন্য আমার মনে হয় প্লেইং 11-এ তাকে খেলানো উচিত এবং ম্যাচ প্র্যাকটিস যেন তাকে করানো উচিত। এই জিনিসটা কিন্তু টিম ইন্ডিয়াকে করতে হবে বন্ধুরা। তো 9 নম্বরে আমার মনে হয় কুলদীপ যাদব থাকতে পারে বন্ধুরা ভারতের প্লেইং 11-এ ওডিআই বিশ্বকাপে। 10 নম্বরে জসপ্রীত বুমরা। কোনো ডাউট নেই জসপ্রীত বুমরার উপর, কেননা জসপ্রীত বুমরা অসাধারণ বল করে, আমরা জানি অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার ভারতের দলের 1 নম্বর প্লেয়ার। তো জসপ্রীত বুমরা 10 নম্বর। 11 নম্বর আমাদের ডিএসপি মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজকে আমার মনে হয় 2027 সালের ওডিআই বিশ্বকাপে খেলানো উচিত, কেননা আমাদের বোলাররা যেভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে লাস্ট ওয়ানডে ম্যাচে যেভাবে মার খেয়েছে না, কোনো বোলারের ওপর মনে হচ্ছে ভরসাই হচ্ছে না বন্ধুরা। মোহাম্মদ সিরাজকে অবশ্যই আমার মনে হয় 2027 সালের ওডিআই বিশ্বকাপে সুযোগ দেওয়া উচিত এবং তাকে প্লেইং 11-এ রাখা উচিত। তো আমার মনে হয় মোহাম্মদ সিরাজকে 11 নম্বরে
রাখা উচিত এবং এই 11 জন আমার মনে হয় সব থেকে বেস্ট প্লেইং 11-এ হতে পারে টিম ইন্ডিয়ার 2027 সালের ওডিআই বিশ্বকাপের জন্য বন্ধুরা। এবার তোমরা হয়তো ভাবতে পারো মোহাম্মদ শামিকে কেন তুমি রাখোনি, তো মোহাম্মদ শামিকে এই জন্যই রাখিনি কি মোহাম্মদ শামিকে যদি ধরো রাখি, হার্ষিত রানার পরিবর্তে ধরো যদি রাখি, তাহলে তো ভাই ভারতের দলের ব্যাটিং একটু কমজোরি হয়ে যাচ্ছে। তো হার্ষিত রানা হালকা ব্যাটিং করে নিতে পারে 8 নম্বরের পজিশনে, তাই জন্যই হার্ষিত রানাই আমার মনে হয় সব থেকে বেস্ট হতে পারে বন্ধুরা। এবং মোহাম্মদ শামিকে তো টিম ইন্ডিয়া এখন কনসিডার করছে না, তাকে সুযোগ দিচ্ছে না, মনে হচ্ছে না কি 2027 সালের ওডিআই বিশ্বকাপের জন্য তাকে রাখবে। তো তাই জন্যই মোহাম্মদ শামিকে আমি এই প্লেইং 11-এ অ্যাড করিনি বন্ধুরা। তো এই প্লেইং 11টা আমার মনে হয় বেস্ট হতে পারে 2027 সালের ওডিআই বিশ্বকাপের জন্য বন্ধুরা। তো এই প্লেইং 11টা যদি তোমাদের ভালো লেগে থাকে সবাইকে জানার সুযোগ করে দেবে ভিডিওটাকে শেয়ার করে।